আমার প্রিয় উস্তাদ, আমার প্রিয় মুরব্বী হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রে 1000 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাতেন না। হযরতের জীবনের শেষ দিন, শেষ রাতেও 1000 বার দুরূদ শরীফ পড়ছে। কি ছিল জিন্দেগি? হযরত হাফিজের দিকে আমি জীবনে কখনো তাকাই নাই। যখনই তাকিয়েছি তখনই দেখেছি জিহ্বা নড়ে জিকির দ্বারা। মা বোনরা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন, মাছ করতে করতেও পড়তে পারবেন। আপনার জীবনে যা লাগে সব দেনেওয়ালা আল্লাহর নবী বলেন, আমি নবী কথা দিলাম তোমার জন্য যথেষ্ট হবে। সারা দুনিয়াতে যত মানুষ আছে, জিন আছে, যত মানুষ, যত জিন, যত নফল ইবাদত করে, তুমি করতে না পারলে সবগুলো নেকি সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। তোমার দিনে আর রাতে তোমার যা যা লাগবে সব দিয়ে দিবে। এই দিনে এই রাতে যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, আল্লাহ তাআলা যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা জমিনে যা যা বানিয়েছেন, জমিনের তলদেশে যা যা বানিয়েছেন, জমিনের উপরে যা যা বানিয়েছেন, আসমানে যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা মাটির মধ্যে যা যা বানিয়েছেন, বাতাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পানির মধ্যে যা যা রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যা যা রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যা যা রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পৃথিবীতে যত দ্রব্য আছে, যত দ্রব্যের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আর কি দরকার আপনার? পাত্র কি লাগবে? আপনার কত হাজারো আবেদন আছে যেগুলো আপনি জানেন না। আপনার জীবনের কত হাজারো চাওয়া আছে যেগুলো আপনি জানেন না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, একজন মানুষের জীবনের সব চাওয়ার জন্য, একজন মানুষের সব অপ্রিয় বস্তু থেকে বাঁচার। কি শুনলেন? এটাকে তাবিজ বানান, তাবিজ, গলার তাবিজ বানান। ছেলেকে শিখান, মেয়েকে শিখান, ছেলেকেও পড়তে বাধ্য করেন, মেয়েটাকেও পড়তে বাধ্য করেন। আমি আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহকে দেখছি ঘুমের মধ্যেও জিহ্বা জিকির দ্বারা নড়তে আমি দেখছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফি আল্লাহ মারকাতা তিনি বলতেন, যদি আল্লাহ তাআলা কাউকে 3টা বস্তু দান করে, 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করে, 2 নাম্বার জিকিরের মতো একটা জিহ্বা দান করে, 3 নাম্বার কাঁদার মতো 2 চোখ দান করে, হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিলেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, বলো তুমি কোনটা নিবা? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি এটাই নিব। জান্নাতের উপরে নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তো তাকে জিজ্ঞেস করা হলো, জান্নাতের উপরে আপনি নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তিনি জবাবে বললেন যে জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা তার নিজের জন্য। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা? পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা। সাহাবা ইকরাম বললেন, আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, রাওয়াহুল বুখারী। রাসূল বলেন, কেন পারবা না? সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার বলুন তো, এর চেয়ে সহজ জান্নাত কামাবার জন্য আমাকে আর কি দিত? মা বোনরা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন, মাছ করতে করতেও পড়তে পারবেন। অজু শর্ত রাখেন নাই, শুধু হালতে হায়েজে পড়া যাবে না, হালতে নেফাসে পড়া যাবে না, হালতে জানাবতে পড়া যাবে না। পুরুষ গোসল ফরজ হলে পড়তে পারবে না, নারীরা নাপাক অবস্থায় পড়তে পারবে না। তাহলে আমরা সকলেই যদি নিয়ত করেন এটা আমি বেশি বেশি পড়বো, কেমন হবে বলেন? আপনি যদি প্রতিদিন 100 বার করে সূরা ইখলাস পড়েন তো কেমন হবে? এখানে একটা শব্দ আছে আহাদ, বলেন আহাদ। তাহলে ভূমিকম্প লানেওয়ালা আহাদ, ভূমিকম্প থেকে বাঁচানেওয়ালা আহাদ। এই আহাদ মানে আপনার জীবনে যা লাগে সব দেনেওয়ালা আহাদ। সূরা ইখলাস সুলুসুল কোরআন। কোনো মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। এর তরজমা মোল্লা আলী কারি রহমতুল্লাহ 3টা লিখেছেন। করাচি হযরত আলা রহমতুল্লাহ খাজাইনুল কুরআনের মধ্যে লিখেছেন
এই তিনটা তর্জমা, এই তিনটা সূরা পড়লে যথেষ্ট হবে। তিনটা তর্জমা। এক নাম্বার, সারা দুনিয়াতে যত মানুষ আছে, জিন আছে, যত মানুষ, যত জিন, যত নফল ইবাদত করে, তুমি করতে না পারলে সবগুলো নেকি সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। দুই নাম্বার তর্জমা, তোমার দিনে আর রাতে তোমার যা যা লাগবে সব দিয়ে দিবে। তিন নাম্বার তর্জমা, এই দিনে এই রাতে যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত মুসিবত বিজ্ঞান জানে, যত মুসিবত বিজ্ঞান জানে না, যত মুসিবত রসুলরা জানে, যত মুসিবত রসুলরাও জানে না, যত মুসিবত জিবরিল জানে, যত মুসিবত জিবরিলও জানে না, সমস্ত মুসিবতের মোকাবেলায় এই তিন সূরা যথেষ্ট। আজকে রাতে কিছু একটা ঘটবে, কে কে জানে? কোন বিজ্ঞান জানে? তাইলে আমাকে তো আমার রব তাবিজ দিয়েছেন, লেকিন আমি খেলাম না, আমি কি করলাম না? তাবিজটার দাম কত? যেমন ধরেন একটা আয়াত, মিন শাররি মা খালাকা, যা যা তিনি বানিয়েছেন, আল্লাহ তাআলা যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা জমিনে যা যা বানিয়েছেন, জমিনের তলদেশে যা যা বানিয়েছেন, জমিনের উপরে যা যা বানিয়েছেন, আসমানে যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা মাটির মধ্যে যা যা বানিয়েছেন, বাতাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পানির মধ্যে যা যা রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যা যা রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যা যা রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পৃথিবীতে যত দ্রব্য আছে, যত দ্রব্যের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বলুন তো তাবিজটা কত বড়, কত বড়? তাহলে এবার বলুন তো দেখি, এটা ভূমিকম্প থেকে বাঁচার তাবিজ, সুবহানাল্লাহ বলে, এটা টর্নেডো থেকে বাঁচার তাবিজ। আর কি দরকার আপনার? মিন শাররি মা খালাকা, তোর কি কি লাগবে? আর করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটার উদাহরণ কি জানো? তিনি বলেন যে তুমি যদি কোনো ঘরে গেলা, ওই বাড়িতে যদি কোনো পালা কুকুর থাকে, তো কুকুরটা তোমার দিকে ছুটে আসে, তো তুমি কি বলবা? কুকুর, আমি তোর সাথে যুদ্ধ করব, এটা বলবেন? নাকি তুমি বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাবা? আপনি কি বলবেন? আঙ্কেল আমি আসছি, কুকুর সামলান। তো বাড়িওয়ালা কি বলে? এই বল্টু, কারো নাম বল্টু হলে তুমি আবার মাইন্ড করিও না, বাকি তোমার নাম এই এই জাতীয় আর কি, এই বল্টু থাম। তো বাড়িওয়ালা বলে এই বল্টু থাম। কুকুর কি বলে, লেজ নাড়ায়া সিঁড়ির নিচে তো চলে যায়। তাহলে বলেন কুকুরের সাথে কি আপনি যুদ্ধ করবেন, না কুকুরের মালিকের আশ্রয়ে ঢুকে যাবেন? আরে ভূমিকম্পের সাথে আপনি যুদ্ধ করবেন, না ভূমিকম্পের মালিকের আশ্রয়ে ঢুকে যাবেন? যেমন না আমাদের দেশে যখন টর্নেডো শুরু হয়, ঝড় শুরু হয়, আমাদের প্রধানমন্ত্রীরা কি বলে? আমরা ভূমিকম্পের মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন তো কন নাউজুবিল্লাহ, টেলিভিশনে যখন এই খবর কর তখন তো কন মাশাআল্লাহ। এরকম বলে কি বলে না? আমরা সমস্ত জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি, সমস্ত ওসি, সমস্ত এসপিদেরকে নির্দেশ দিয়েছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়ে গেছে। একজন তো বলেই ফেলেছে, নার্গিস আমাদের প্রস্তুতি দেখে লজ্জা পেয়েছে। অথচ মিন শাররি মা খালাকা এই তাবিজ আমাদের কাছে আছে। যেমন ধরেন দুনিয়াতে মানুষ যত পেরেশানিতে পড়ুক, অধিকাংশ পেরেশানির কারণ হলো হাসাদ, হিংসা। মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, তাহলে এর ওষুধও হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার দেখেন মানুষের জীবনে সবচেয়ে গুনাহের সবচেয়ে বড় কারণ হলো শয়তান। সবচেয়ে বড় কারণ কি বলেন? শয়তান। এবার বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সুবহানাল্লাহ। এবার দেখেন মানুষের জীবনে সব মুসিবত আসে হয় জিনেদের থেকে অথবা মানুষের থেকে, জিন থেকে অথবা মানুষ থেকে। গাছের থেকে তো মুসিবত আসে না, মনে হয় বুঝেন না কথা? হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি বলেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখেছেন যে মানুষের জীবনের চাওয়া দুই প্রকার। মানুষের জীবনের চাওয়া কয় প্রকার? দুই প্রকার। কিছু চাওয়া হলো সে এগুলো লাভ করতে চায়, আর কিছু চাওয়া হলো এগুলো থেকে বাঁচতে চায়। কি হুজুর দোয়া করেন যেন ক্যান্সার না হয়,
এখানে কি চাওয়া না বাঁচতে চাওয়া? তো তিনি বলেন যে মানুষের চাওয়া দুই প্রকার। বলেন চাওয়া কয় প্রকার? কি কি? একটা হলো কি প্রিয় বস্তু পাওয়ার আশা, আরেকটা হলো কি অপ্রিয় বস্তু থেকে বাঁচার আশা। বলেন সবাই তো আমরা এটাই চাই, সকলে আমরা এটাই চাই যে ভালো কিছু ঘরে চলে আসুক আর অপ্রিয় কিছু জীবনে না আসুক। তাহলে ডাকাতি প্রিয় না অপ্রিয়? এবার বলেন তো মিনাল জিন্নাতে ওয়ান নাস, ডাকাতি থেকে বাঁচার তাবিজ আছে না নাই? আচ্ছা এবার ক্যান্সার প্রিয় না অপ্রিয়? এবার মিন শাররি মা খালাকা আছে না নাই? তাহলে এবার বলুন তো দেখি, আপনি জীবনে আপনার অপ্রিয় বস্তু কি কি আছে? আপনি এত কিছু জানেন না, রব যেগুলো জানেন। সুবহানাল্লাহ বলেন না। আপনার প্রিয় বস্তু কি কি আছে? আপনি এত কিছু জানেন না, রব যেগুলো জানেন। যেমন আপনি কখনোই প্রিয় বস্তুটা আবেদন করেন নাই, আল্লাহ আমার চোখের জ্যোতিটা সুন্দর রাখো, এটা আপনি কখনোই আবেদন করেন নাই, কিন্তু এটা কিন্তু আপনার প্রিয় বস্তু। আপনার আরো হাজারো প্রিয় বস্তু আছে যেগুলো আপনি জীবনে কখনো কি করেন নাই, আবেদন করেন নাই। আল্লাহ আপনার ছেলে আছে 6 বছর বয়স, আল্লাহ আমার এই ছেলেটার জন্য একটা নেককার বিবি দিও, এটা কিন্তু আপনি আবেদন করেন নাই। আপনার 3 বছরের একটা মেয়ে আছে, আপনি কিন্তু আবেদন করেন নাই, আল্লাহ আমার এই মেয়েটার ঘরে একটা দিনদার ছেলে দিও, এটা কিন্তু আবেদন করেন নাই। আপনার কত হাজারো আবেদন আছে যেগুলো আপনি জানেন না। আপনার জীবনের কত হাজারো চাওয়া আছে যেগুলো আপনি জানেন না। আর আপনার জীবনের কত হাজারো অপ্রিয় বস্তু আছে যেগুলো আপনি জানেন না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন এই 3টা সূরা একজন মানুষের জীবনের সব চাওয়ার জন্য সূরা, একজন মানুষের সব অপ্রিয় বস্তু থেকে বাঁচার সূরা। কি শুনলেন? এটাকে তাবিজ বানান, তাবিজ, গলার তাবিজ বানান। ছেলেকে শিখান, মেয়েকে শিখান, ছেলেকেও পড়তে বাধ্য করেন, মেয়েটাকেও পড়তে বাধ্য করেন। এটা পড়লেন হেফাজতের চাদরে ঢুকে গেলেন, আল্লাহ তাআলা হেফাজতের চাদরে কি পড়বো তো? বলেন না ইনশাআল্লাহ। এই 1টা মিনিট সময় কি আপনি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায় দিতে পারবেন না? ইনশাআল্লাহ। ঘুমানোর সময় দিতে পারবো না? ইনশাআল্লাহ। 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার চেয়ে সূরা ইখলাস একবার পড়া আরো বেশি দামি। এখন প্রশ্ন, হুজুর 1 লক্ষ বার পড়লে এটার কি দাম নাই? ওটা একবারই তো উহুদের চেয়ে দামি। হুজুর কি বলছি? একবারই তো উহুদের চেয়ে দামি। সেখানে 1 লক্ষ বার কত, সেখানে 1 কোটি বার কত, লেকিন সূরা ইখলাস আল্লাহর কসম তার চেয়ে দামি। লেকিন কে পড়বে? তৈরি থাকেন, অপেক্ষায় থাকেন, হাসরের ময়দান কায়েম হবে, আপনি তৈরি থাকেন। রব্বে কারীমের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন। সূরা ইখলাস কতবার পড়েছো জীবনে? পান কত কিলো খেয়েছো বলো? যারা বিড়ি খান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন। কালেমা তৈয়বা কতবার পড়েছো আর বিড়ি কয়টা খেয়েছো বলো? প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন। জীবনে সাদাকা কত করেছো আর পান কত কিলো খেয়েছো বলো? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লি, আমার কি হলো? উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই আপনার চেহারার দিকে দেখি তখনই দেখি ঠোঁট নড়ে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আয়েশা আমার আনি রব্বি বিআরবাআতি আশিয়া, আমার রব আমাকে 4টা জিনিস দিয়ে ঠোঁট নাড়াতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আমাকে আমার রব বলেছেন আমি যেন তাসবিহ বেশি বেশি পড়ি, তাহমিদ বেশি বেশি পড়ি, ইস্তিগফার বেশি বেশি করি আর তাওবা বেশি বেশি করি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে তরজমা কি? আপনি তাসবিহ পড়ুন, আপনি তাহমিদ পড়ুন, আপনি ইস্তিগফার করুন, আপনি তওবা করুন। রাসূল বলেন এই 4টা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। কি হয়? এই 4টা দিয়ে আমি আমার কি নাড়াই? আপনি ঠোঁট নাড়াচ্ছেন কি দিয়া? কোন পর্যন্ত নাড়াবেন? মওত পর্যন্ত। এরপরে তো শেষ। আপনারা কিভাবে শয়তানে ভুলে রাখছে, যদি এটা এই কাজে লাগায় দাও তো জিকির আর হবে না। কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। ইমাম হইলে বুঝি পান খাইতে হয়? শুকর আদায়ের জন্য বলছি, আমি 2 মসজিদের ইমাম। এক মসজিদে 2 জুমা পড়ে, আরেক মসজিদে 2 জুমা পড়ে। যেদিন 5 জুমা হয়, এদিন আরেক মসজিদে পড়ে। তো পান ছাড়া ইমামতি আমার জায়েজ হয়তো। কেউ কোনোদিন আমার কোনো যে পান খান না, কিসের ইমাম আপনি? জিব্বাটা জিকিরের দ্বারা নাড়ান না। কিছু মানুষ ছিল যারা জিকিরও করতো, পানও খাইতো, কিন্তু আমরা কি পারি? আমরা তো এমনি গাফেল। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, পুরস্কার হবে সোজা জান্নাতে চলে যাবে। এরপরে আরেক হাদিস, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠবে 5000 বার। এবার রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহ যত বেশি হোক সব মাফ। এবার আপনি আমার একটা পুরস্কার ঘোষণা দেন, হুজুর 100টা পান খেলে এত নেকি হয়, এটা একটু ঘোষণা দেন। তাহলে ফেসবুকে ঘোষণা দেন 100টা পান খাইলে এত নেকি হয়। একটু বিবেককে জিজ্ঞেস করেন, একটু আকলকে জিজ্ঞেস করেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা না লগব থেকে বেঁচে থাকে। মা লা ফায়দাতা ফীহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, লগব কাকে বলে? যেটা দুনিয়াতেও ফায়দা হয় না, আখিরাতেও ফায়দা হয় না। একটু জিজ্ঞেস করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদিয়াগুলো পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়বো তো ইনশাআল্লাহ? বলেন মাসনুন দোয়াগুলো পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম, তিনি বলেন টার্গেট করো, টার্গেট করো যে আমি প্রতিদিন এই জিকিরগুলো করব। টার্গেট করো, প্রতিদিন 6 তাসবিহকে লাজিম করেন, 6 তাসবিহকে লাজিম করেন। ওলামা একরাম আপনিও লাজিম করেন, গায়ের ওলামা আপনিও লাজিম করেন। প্রত্যেকে নিজের উপরে নিজে লাজিম করেন যে আমি প্রতিদিন 6 তাসবিহ পড়বই পড়বো। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আমার প্রিয় উস্তাদ, আমার প্রিয় মুরব্বী হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রে 100 বার দুরূদ, 1000 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাতেন না। সুবহানাল্লাহ। তার সাহাবজাদারা জীবিত আছে, হুজরতের জীবনের শেষ দিন, শেষ রাতেও 1000 বার দুরূদ শরীফ পড়ছে। কি ছিল জিন্দেগি, কি ছিল জিন্দেগি! এই ঢাকা প্রফেসর হামিদুর রহমান স্যার রহমতুল্লাহ আলাইহি, স্যারের জবান থেকে আমি নিজের মুখে শুনছি। স্যার বলেন যে আল্লাহর নবীর দিক, হযরত হাফিজের দিকে আমি জীবনে কখনো তাকাই নাই, যখনই তাকিয়েছি তখনই দেখেছি জিহ্বা নড়ে জিকির দ্বারা। আমি আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহকে দেখছি ঘুমের মধ্যেও জিহ্বা জিকির দ্বারা নড়তে আমি দেখছি। ওইদিকে জিকির, ওইদিকে ঘুমাইতেছে, নাক টানতেছে, এদিকে জিহ্বা এটা নড়ে। হুজুর এক খাদেম ছিল, 40 বছরের খাদেম, শফি ভাই, উনিও মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। শফি ভাইকে জিজ্ঞেস করছি, শফি ভাই আমি তো এটা দেখছি। শফি ভাই করতেছে, মুশতাক এটা আমি জীবনে বহুতবার দেখছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়া আল্লাহ মারকাতা, তিনি বলতেন যদি আল্লাহ তাআলা কাউকে 3টা বস্তু দান করে, 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করে, 2 নাম্বার জিকিরের মতো একটা জিহ্বা দান করে, 3 নাম্বার কাঁদার মতো 2 চোখ দান করে, হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল। সুবহানাল্লাহ। কি ভাই, কি করলাম জীবনে? জীবন তো সীমিত, জীবন তো আঙ্গুলের মাথার পানি, বাকিটা তো সমুদ্রের অবশিষ্ট পানি। প্রতিদিন 6 তাসবিহ লাজিম বানান। আমি বলি 5টা জিনিসকে জীবনে লাজিম বানান। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো। 2 নাম্বার রোজানা কিছু না কিছু তেলাওয়াত করব। আপনি বলবেন আমি তো তেলাওয়াত শুদ্ধ পারি না, আপনি সূরা ফাতিহা পড়েন, আপনি তো সূরা ফাতিহা পড়েন, আপনি সূরা ফাতিহা পড়েন 100 বার, আপনি সূরা ইখলাস পড়েন 100 বার। 2 নাম্বার কিছু না কিছু তেলাওয়াত করব। 3 নাম্বার রোজানা কিছু না কিছু জিকির করব। 4 নাম্বার রোজানা কিছু না কিছু সাদাকা করব। 1 কাপ চা কম খেয়ে ওই টাকাটা সাদাকা করেন, সাদাকা অভ্যাস বানান যে সাদাকা আমার অভ্যাস। 5 নাম্বার রোজানা কিছু না কিছু দাওয়াত দিব। ভাই চলো মসজিদে, ভাই চলো মসজিদে, রোজানা কিছু না কিছু কি মাঝে মাঝে মার কাছে যাবেন,
মাঝে মাঝে তাবলীগের মার্কাজে যাবেন, মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন। আমাদের যাত্রাবাড়ি সাহেব কি বলে মাঝে মাঝে বলেন যে মুস্তাকিল বিজাত সে মুস্তাকিল বজ্জাত, মানে যে নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ মনে করে বিজাত, যে ওলামা কেন তো বুঝছেন আগে কোন মুস্তাকিল বিজাত মুস্তাকিল বজ্জাত বদজাত বুঝুন হাজির বদজাত বুঝছেন না, আমাদের গালি দেয় তো বদজাত, এটা কিন্তু আসলে উর্দু শব্দ বদজাত খারাপ। তো মুস্তাকিল বিজাত যে মুস্তাকিল বদজাত যে, আমি মুস্তাকিল বিজাত হইতে পারবো না, কোন আল্লাহওয়ালাদের পেছনে ছুটা উচিত, কোন আল্লাহওয়ালাদের সাথে থাকা উচিত। আমাদের হযরত মাওলানা মুফতি হাফিজউদ্দিন রাহমাহুল্লাহ দামাত বারাকাতুহু তিনি তো আলহামদুলিল্লাহ এখানে আসেন, এই আসার বরকতে হুজুর এসে গেছেন।